এত সুন্দর করে গাড়ি কেন সাজিয়েছো? তোমরা তো হানিমুনে যাচ্ছে। তোমার জন্য সুন্দর হয়েছে। অনেক পছন্দের। তুমি নিজের হাতে সাজিয়েছো? হ্যাঁ, ওই টুক নিয়েছিলাম। অনেক থ্যাংক ইউ সেলিম ভাই। চলো তাহলে এখন আমরা যাই। সেলিম ভাই উঠে পড়ুন। সেলিম ভাই কোথায় যাবে? হানিমুনে যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু গাড়িটা ড্রাইভ করতে হবে না। যাওয়ার কি দরকার? তুমিই তো ড্রাইভ করতে পারো। আপনার যাওয়ার দরকার নেই। ভাবি কাপড় তো ড্রাইভার না। আরে কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিবি। চলো তো। ড্রাইভ করতে পারি না, তারপর আমরা হাইওয়ে দিয়ে যাব। কিছু হবে না, আমি আছি তোমার পাশে, কোনো সমস্যা নেই। সেলিম ভাই আসি। হ্যাঁ, আপনাকে যেতে হবে না, থাকুন। হ্যাঁ, মেয়ের থেকে জোরে চালালে গাড়িটা কন্ট্রোল করতে পারবো না মিথিলা। পুরো রাস্তা ফাঁকা আছে, যাও। চলো। ওই যে দেখছো চলে গেল। স্পিড বাড়াও। ঠিক আছে তো, জোরেই চালাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, জোরে চালালে আমি গাড়িটা কন্ট্রোল করতে পারবো না। লং ড্রাইভে আছি আমরা। নাও লং ড্রাইভ উইথ মেয়েটার স্বামী কি মারা গেছে? হ্যাঁ, যাবার পথে হাইওয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে গিয়েছে, কিন্তু স্বামী কাল্লা নিয়ে গেছে। আরে সবই কোপাল। মিস করে দিয়েছি, তবে বাসায় নিয়ে এখনো মাসখানেক বেড রেস্ট। মন খারাপ করিস না মা, বের হয়ে সোজা আমরা বাসায় চলে যাবো। তো আমার শ্বশুর বাড়িতে যাবো। ওখানে গেলে তোর আরো খারাপ লাগবে না, তুই চল তুই। মন খারাপ হবে না, আমার শ্বশুর বাড়িতেই থাকতে চাই। বিয়ান সাহেবা, তোমা যেহেতু আমাদের ওখানে যেতে তখন জোরাজুরি করে না, ওর ইচ্ছে করলে তখন যাবে। ভাইয়া হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কবে এলি? জি আমি সবাইকে একটু হাসি খুশি দেখতেছি। তোমার তো ছেলে মানে, আমি কি তোমাদের ছেলে না? তুই যে বাড়িতে আছে নাকি বাপের বাড়িতে? কোনো যায়নি তো, আমাদের বাড়িতেই আছে। কিসের ব্যাপার? সে বাড়ির বউ না, সে কেন যাবে? এই ছেলে কোথায় যাবে? তো যাওয়ার কোনো প্রশ্নই আসে? তুমি খোলো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালোই আমার আমাকে ফারুক রহমান কাছে, মানে আমরা খালতো ভাই। চিনতে পেরেছি, শাওন আপনার কথা আমাকে বলেছে। বাহ, তাই নাকি? আমার কাছেও কিছু গোপন করে। ভালো, আর নাম দিই না, তোমার নামটা আমার ভাষণ বলি। আমি মিথিলা। নাইস নেম। আচ্ছা শোনো, ওইটা এগুলো ডাকতে পারো। আর তাছাড়া শাওন আমার থেকে 7 দিনের ছোট, দিনের বড়। হ্যাঁ ডাইকেন, সমস্যা নাই। শাওন বেঁচে থাকলে অনেক খুশি হতো, মনে হয় অনেক ক্লোজ ছিলেন বলেছেন। আচ্ছা আমি না বুঝলি, এই বাড়ি থেকে মন খারাপ করা সেটা কান্না করতে পারবে। আসলে ভাইয়াকে কেউ এখনো ভুলতে পারেনি। ভুলে যা, ভাইয়াকে মনে রেখে তোরা হ্যাপি থাক, তোর দোয়া করতেছে। শাওন সবসময় কি চেয়েছিল? সবসময় যে তোর ফ্যামিলিটা হ্যাপি থাকবে, তাই কি? শাওন কীভাবে হ্যাপি থাকবে বল? কিভাবে হাসি খুশি থাকি বল? এত স্মৃতি চারপাশে, ভুলে থাকা তো অসম্ভব। হ্যাঁ, তুমি কান্নাকাটি না করেও থাকতে পারো। অনেক দূর থেকে আসছেন, এসো না। সেটা আমি পরেও হইতে পারি, তারপর অন্য কাজ। কিসের চার? জরিমানার চার্ট, ওইখানে সবার নাম লিখে থাকতো। আর কান্না করে কত টাকা জরিমানা দিল সেটা বড় বড়। আচ্ছা ঠিক আছে, এগুলা করেন, ফ্রেশ হন, অনেক দূর থেকে জার্নি করে আসছেন। যদি কোনো একদিন আগে চলে যাই, অন্যজন যেন তার পরিবারকে একটু দেখে শুনে রাখে, তার কষ্টকে বুঝতে না পারে। উনি বাইরে থেকে আসছে তো, ঈশ্বর নিতে বলেন। ও আমার সামনের থেকেও দুষ্টু। আপনি যে এগুলা করছেন, কি করবেন? ভাইয়া এখন বলা যাবে না, আগে জরিমানার টাকা উঠুক। এই তৃষা, চলো আমরা আমাদের কাজে যাই। মিথিলা শোনো, তুমি আর সে একটু সন্ধ্যাবেলা রেডিও দেবো, একটা জরুরি কাজ আছে। কোথায় যাচ্ছি তৃষা? আমি কিভাবে বলবো, কি জিজ্ঞেস? আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? দেখো বলা যাবে, যাওয়ার পরে নিজ চোখেই দেখতে পারবো। আসো। কোনো দিকে যেতে হবে। আচ্ছা আপনি এগুলা কি করলেন? কোনো বাচ্চাকে খাবার দিলাম না, কোনো সবাই তো ওদের কারোরই কোনো বাবা নেই। এইগুলো তো আপনি আমাকে আগে বললেই পারতেন, এর জন্য রান্না করে নিয়ে আসতাম। আগে করতাম না। ইচ্ছা করে বলিনি, ওর উপর রাগ করতে পারো। ফুল নেবেন? ফুল কি নেব? তুমি নিজেই তো একটা ফুল সাথে নিয়ে যেতে চাই, যাবে? না, যাবো না। কেন? আমি কি খুব পচা? বাসায় মা একলা থাকে, জন্য অপেক্ষা করবে। রাতের বেলা কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিকল ফুল আমার দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, সবগুলো ফুল নেব। তো খুব ভালো কাজ করছিস। বাসায় গিয়ে তোমার মার সাথে একসঙ্গে খাবা।
এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত নাস্তাটাও রেডি করতে পারছ না। রুটি বানানো হয়েছে দেখো না। রুটি বানানো হচ্ছে পানির মতো সোজা, আমার তো এটা একদম ডান হাতের খেলা। তাই নাকি ভাইয়া, তুমি না বললে জীবনেও জানতাম না। মাত্র দুইটা রুটি তুমি বেলো? এবার এলো নাকি ইজি টাস্ক। আমার ভাইয়া পারবে না এগুলা ডোন্ট আন্ডারস্টিমেট মানুষের কাজ না, মানে অলরাউন্ডার সব কিছু পারে। আর এটা না পানির মতো সোজা। এই যে প্রায় হয়ে গেছে। তাহলে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। সবসময় কি পিছনের দিকে তাকিয়ে থাকলে হবে, আগে যেতে হবে। এই শোন, কাল ওকে ভার্সিটিতে নিয়ে যাস, সব ঠিক করে দিস। অবশ্যই যাবো। জি, ইনি আপনার কি হয়? আগে বুঝতেছে না, গাড়ির মধ্যে দুইজন বৈশা গান গাইতে গাইতে যেতেছি, এরকম মানুষ বউ ছাড়া কারোর সাথে সম্ভব? আমার বউ হয়। আচ্ছা জি, আমরা হাজব্যান্ড ওয়াইফ। ওই হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে তো আর্জেন্টলি বাসা থেকে হয়ে গেছি স্যার। মিথ্যা কথা রে বাবা। জি না তুমি সুস্থ হয়ে গেছো? বাসা থেকে বেরোলে দেখো ভালো লাগছে, সুস্থ হয়ে গেছে আমার বল। চলো আমরা বাসা থেকে যাই। এই দেখান আছে কিন্তু ওই তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়েছি তো বুঝে নি, একটা অবশ্যই আমার 100% আমার নজনে না। তাড়াহুড়া করে গাড়ি না বেরোবো না, বাইক নিয়ে আরেকজনের বাইক নিয়ে চলে আসছে, আমারই বলতে গেলে। করতে হবে না, কিন্তু আমি যে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ বেশি সময় থাকতে হবে, প্লিজ তাড়াতাড়ি আসো। করতেছে যে আরে আসবে আসবে তার। হ্যাপি বার্থডে টু ইউ। ওদের দুজনকে তো অনেক সুন্দর মানিয়ে, তো কত ঠাট্টাও করতে পারো। দেখো তুমি সবসময় কিন্তু ভাবিকে কত হ্যাপি রাখো। আচ্ছা ভাই, তোমার বিয়ে করে ফেলো না। দেখো ভাইয়া, ভাবি সবসময় মন খারাপ করে কান্নাটা কারোই ভালো লাগে না, তাহলে আমরা সবাই খুশি হব। আমি উপরে যাই। গতকালকে যা বলেছে তার জন্য কি মাইন্ড করেছো? মাইন্ড করবো কেন? ভাবনা এরকম কিছু বললে মাইন্ড করার কি আছে? কি হবে, কেন হবে? কিন্তু আবার সবকিছু নতুন করে শুরু করা সম্ভব, তাই না? তাছাড়া তোমার জীবন তো অনেকটা এখনো পড়েই আছে। অসম্ভব কিছু আমি ভাবতেই চাই না। এসব কি চলছে ফারাদ? কিছুই চলছে না। চলছে সেটুকু বল। আমার তো তেমন কিছু হয় না। কি বৌমাকে পছন্দ করিস? আমি যদি বিয়ের ব্যবস্থা করি, তোর কোনো আপত্তি নেই তো? তোমাদের যদি ভালো চিন্তা করে এরকম কিছু, তাহলে ভাবতে পারো। কোন সাহসে তুমি কথা বললে? বাবা মা তেমন কিছু বলেনি আসলে। আমি সব শুনেছি। একজনকে বিয়ে করবে ফারাজ, তুমি তোমার সবকিছু নিয়ে বাড়ি থেকে এখন মানে কি? যাও বলছি। আমার মনের মধ্যে কি চলছে তা তো আমি জানি, কিন্তু মুখে মুখে না বললো তুমি যে অন্য কিছু ভাবছো সেটা আমি বুঝতে পারছি। সেরকম কোনো কিছু নিয়ে আমি আমাকে সত্যি করে বলো তো, ফারাজকে তুমি বিয়ে করতে চাও? কোনো কিছু চাই না। জন্য যেটা চান, আমার জন্য যেটা সিদ্ধান্ত নিন সঠিক। তুমি মনে প্রথম আমার বিয়ে করার জন্য রাজি ছিল, তখন খালি হয়ে গেছে, তাই তো?